সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফে, যে ব্যক্তি ইয়াউমে আরাফা তথা 9 জিলহজ যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা, তার 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। ওয়াসানাতাল্লাতী বা'দা, 1 বছর পরবর্তী গুনাহ মাফ করে দিবেন। আমার উস্তাজে মুহতারাম ঘন্টার মধ্যে আমাদেরকে বলেছেন, বুঝলাম 1 বছর গুনাহ করছি, আল্লাহ মাফ করে দিছে, আরেক বছরের গুনাহ মাফ করে দেবে। এটার কারণ কি? বুঝা গেল আরেক বছর হায়াতে তয়্যিবা আল্লাহ আমাকে দিবে, গুনাহও হবে, আল্লাহ আমার সগীরা গুনাহগুলা মাফ করে দিবেন। বলেন না আমিন। এই জিলহজ মাস মুবারক সময়, এই মাসটা অত্যন্ত আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ এই 10টা দিনকে সবচেয়ে উত্তম এবং পবিত্র রসুলের মাধ্যমে বলেছেন। কেন বলেছেন? এই 10 দিনের মধ্যে একটা দিন আছে আরাফার দিন, তথা 9 জিলহজ সামনে আসতেছে, যে আল্লাহ তাআলা সময়ের শপথ করে আল্লাহ ইল্লা বলে 4টি শর্ত দিলেন। 1 নম্বরে আল্লাহ বললেন, আমানু, ইমানদার যারা আল্লাহ এবং রসুলের উপরে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বিশ্বাস স্থাপন করেছে। ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে নেক কাজ অর্থাৎ আমলে সালেহ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, 3 নম্বরে সৎ কাজের আদেশ করেছে এবং অসৎ কাজের নিষেধ করেছে। আমারা বিল মা'রুফ নাহি আনিল মুনকার ওয়া তাওয়াসাউ বিস সবর, 4 নম্বরে ধৈর্য ধারণ করেছে। এই আল্লাহ তাআলা এই ইম্পর্ট্যান্ট, এই গুরুত্বপূর্ণ সূরার মধ্যে 4টি শর্ত আল্লাহ ইল্লা বলে দিয়েছেন। তাহলে 1 নম্বরে ঈমান, 1 নম্বরে বলেন কি? 2 নম্বরে নেক আমল, 2 নম্বরে, 3 নম্বরে ভালো কাজের উপদেশ, 4 নম্বরে সবর তথা ধৈর্য। এই 4টি বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তাহলে বোঝা গেল আমরা যারা ঈমানদার, আমরা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাডেমির মধ্যে ভর্তি হয়েছি। মাদ্রাসায় ছাত্র ভর্তি হওয়ার পরে কাজ হলো ভালোভাবে পড়াশোনা করা, তাদের কাজ হলো ভালো করে পড়াশোনা করা। তাহলে আমরা যারা ঈমান এনেছি আমাদের কাজ হলো নেক আমল করা। এখন নেক আমল কি? নামাজ পড়া, রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ করা, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, সামর্থ্য থাকলে কোরবানি করা, সামর্থ্য থাকলে সাদকা করা, আল্লাহু আকবার কবীরা, ইলমি দ্বীনের খিদমত করা, মাদ্রাসায় পড়া, মাদ্রাসায় পড়ানো, আল্লাহু আকবার, ইমামতের দায়িত্ব পালন করা, মসজিদে খুতবা দেওয়া। এইভাবে দ্বীনের যতগুলো শুবা আছে, যতগুলো শাখা আছে, প্রশাখা আছে, সব জায়গায় খিদমত আঞ্জাম দেওয়া, তথা সর্বোপরি সব মিলে নেক আমল তথা ভালো কাজ। তাহলে ঈমানের পরে আমাদের কাজ কি? ভালো কাজ করা। 2 নাম্বার, ভালো কাজ তো আমি নিজে করব, আমার প্রতিবেশী, আমার আশেপাশে যারা আছে তাদেরকেও ভালো কাজের উপদেশ দেওয়া, উৎসাহ দেওয়া, উদ্বুদ্ধ করা। কারণ আমার প্রতিবেশী যদি খারাপ হয়, অসৎ হয়, তাহলে আমাকে সে ভালো থাকতে দিবে না। তার পেরেশানি, তার অত্যাচারে, তার বিভিন্ন টর্চারে আমি জর্জরিত হয়ে আমার ইবাদতে মনোযোগ আসবে না। এজন্য সৎ প্রতিবেশী এবং সৎ লোকদের সান্নিধ্যে থাকলে ইবাদতের মজা আসে। আর অসৎ লোকদের পাশে থাকলে আমি নিজেও নষ্ট হয়ে যাব, আমার সমাজও নষ্ট হয়ে যাবে। এজন্য আমি যেহেতু ভালো, অন্যকে ভালো বানানোর চেষ্টা করা। তো আল্লাহ তাআলা এই কথাটাই বললেন আজকের এই মজলিস, এই ভালো কাজের উপদেশ দেওয়া। ওয়াতাওয়াসাউ বিল হক। এখন আমরা ভালো কাজ করতে গেলে ভালো কাজের আদেশ নিষেধ, হ্যাঁ ভালো কাজ করতে গেলে, ভালো কাজ করতে বললে অনেকে আছে সমাজের মধ্যে
আমাদেরকে ডিস্টার্ব করে। যেমন বলে হুজুরদের কি কাম, এই ম্যাগি দিয়া এমনি এমনি, এখন কি ওয়াজের সিজন নিয়ে অনেকটা মাহফিল করে, এরকম বলে কি বলে না? বলে। এরপরে শীতকালে অনেক জায়গায় মাহফিল, ইয়ানো মাহফিল হিয়ানো মাহফিল, এত মাহফিল দিয়া কিত্তু, এগুলা মানুষ বলে। আসলে মাহফিলের মাকসাদ হলো প্রত্যেকটা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া। তাওয়াতাওয়াসাউ বিল হক, এই যে সৎ কাজের উপদেশ দেওয়ার জন্য আজকে এই মাদ্রাসা, এই উলামায়ে কেরামে ইন্তজাম করেছেন, আল্লাহওয়ালাদেরকে এনেছেন। তো এই জন্য আমরা নিজেরা কোরআন শিখব, শিখে অন্যকে শিখাবো তো ইনশাআল্লাহ। নিজেরা ভালো কাজ করব, অন্যকে ভালো কাজের উপদেশ দিব তো ইনশাআল্লাহ। এখন ভালো কাজের উপদেশ দিতে গেলে অনেকে কি বলে, নিজে পায় না জাগা কুত্তা আনে বাগা, এরকম কথা বলে কি বলে না? অনেকে বলে। আবার অনেকে চরমনাই, উজানি, হাটহাজারি, নানুপুর, ফুটিয়া এরকম আল্লাহওয়ালাদের কাছে তাবলিগে যাওয়ার পরে উনি পাঞ্জাবি টুপি মাথায় দিয়া সবাইকে বলে, ভাই মসজিদে চলেন, আসেন, ইবাদত বন্দিগি করেন। ওই মাগো সেদিনকে না দেখছি তুই প্যান্ট শার্ট ফিন্দা রাস্তার মধ্যে হাঁটস, অনেক কারে হুজুর হয়ে গেছ, বড় বড় উপদেশ দেশ। এরকম কিছু মুরব্বী আছে, টিটকারি করে, এরকম কিছু মানুষ আমাদের আশেপাশে আছে না নাই? আছে না নাই? আছে। এই জন্য বলছে ওয়াতাওয়াসাউ বিস সবর। এই যখন এই লোকগুলা টিটকারি করবে, হাসি তামাশা করবে, তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আস্তানে সবর বেকার মাকুতেদাত, আস্তানে সবর বেকার মাকুতেদাত, হামজি ইউনুস লুকমা এ বাকুতেদাত। আল্লাহু আকবার। এই ধৈর্য অনেক বড় গুণ। এই ধৈর্য নবীরা, সাহাবীরা, আল্লাহওয়ালারা যুগে যুগে ধরেছেন। আল্লাহু আকবার কবীরা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলাকে ডেকেছেন। আল্লাহ তাআলাকে ডাকার পরেও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছেন। আল্লাহু আকবার। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, উম্মত কটুবাক্যে কথা বলেছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা ওনাকে সেখানে কুদরতিভাবে জীবিত রেখেছেন ওনার ধৈর্যের কারণে, আল্লাহ তাআলার উপর ইস্তেকামত করার কারণে। এজন্য আমরা যখন ভালো উপদেশ দিব, কোরআনের দাওয়াত দিব, সুন্নাহে শরীফার দাওয়াত দিব, তখন মানুষ আমাদেরকে কটু বাক্যে অনেক কথা বলবে, সব কথা শোনা যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ধৈর্যের সাথে, আজম বিল জজম, ইস্তেকামতের সাথে দ্বীনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন, এজন্য আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের বাগানে এনেছেন। আল্লাহ তাআলা আরও দয়া করেছেন, এজন্য আল্লাহ তাআলা এই জাকিরিন শাকিরিনদের মজলিসে এসে আমাদেরকে জমায়েত করেছেন। তো আমি একটি হাদিসে পাক তিলাওয়াত করেছিলাম যে মান আহাব্বা লিল্লাহ, যদি আমরা কাউকে ভালোবাসবো তো কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য। বলেন কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, যদি আমরা কাউকে ঘৃণা করব তাহলে কার জন্য ঘৃণা করব? আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ, যদি আমরা কাউকে দান করব তো কার জন্য করব? আল্লাহর জন্য করব। ওয়া মা না'a লিল্লাহ, আমরা যদি কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকব তো কার জন্য থাকব? আল্লাহর জন্য থাকব। যখন আমার আপনার মধ্যে এই গুণগুলো বিদ্যমান হবে যে আমি কাউকে মোহাব্বত করি আল্লাহর জন্য, বোঝা গেল আমার হৃদয়টা পবিত্র, আমার হৃদয়টা সুস্থ। আমি যদি কেউ গান বাজায়, অসৎকর্ম করে, সমাজের মধ্যে মানুষকে যন্ত্রণা দেয়, তাকে দেখলে অর্থাৎ শরঈ কারণে আমি তাকে ঘৃণা করি, বোঝা গেল আমার হৃদয়টা পবিত্র, আমার মস্তিষ্ক সুস্থ। এবং আমি কোনো ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এরকম দ্বীনি কাজে, সদকায়ে জারিয়ামূলক কাজে আল্লাহ আমার দান সাদাকা কবুল করে, বোঝা গেল আমার হৃদয়টা পবিত্র, আল্লাহ আমার মস্তিষ্ক রেখেছেন সুস্থ। আবার
কোনো জায়গায় গান বাজনা হবে, শরীয়ী পরিপন্থী কার্যক্রম হবে, সেই জায়গায় আমি দান সদকা করা থেকে বিরত থাকব, আল্লাহর জন্য থাকব। বোঝা গেল আমার হৃদয়টা সুস্থ, আমার হৃদয়টা পবিত্র, আমার মস্তিষ্ক সুস্থ। ফাকদ ইস্তাকমালাল ঈমান, এটাই হলো পরিপূর্ণ ঈমান। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর এই যে সূরা আসরের মধ্যে আল্লাহ ইল্লা বলে যেই 4টা শর্ত দিয়েছেন, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে ভালো কাজের উপদেশ, 4 নম্বরে সবরের গুণাবলী অর্জন। আমি আপনাদেরকে এই জিলহজ মাস মুবারক সময়, এই মাসটা অত্যন্ত আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশ, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশ, আল্লাহ এই 10টা দিনকে সবচেয়ে উত্তম এবং পবিত্র রসুলের মাধ্যমে বলেছেন। কেন বলেছেন? এই 10 দিনের মধ্যে একটা দিন আছে আরাফার দিন, তথা 9 জিলহজ সামনে আসতেছে। এই ব্যাপারে এই হাদিসটা বলে আমার আলোচনা শেষ। সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফে, যে ব্যক্তি ইয়াউমে আরাফা তথা 9 জিলহজ যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা, তার 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন, 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। ওয়াসানাতাল্লাতী বা'দা, 1 বছর পরবর্তী গুনাহ মাফ করে দিবেন। আমার উস্তাজে মুহতারাম ঘন্টার মধ্যে আমাদেরকে বলেছেন, বুঝলাম 1 বছর গুনাহ করছি, আল্লাহ মাফ করে দিছে, আরেক বছরের গুনাহ মাফ করে দেবে। এটার কারণ কি? বোঝা গেল আরেক বছর হায়াতে তয়্যিবা আল্লাহ আমাকে দিবে, গুনাহও হবে, আল্লাহ আমার সগীরা গুনাহগুলা মাফ করে দিবেন। বলেন না আমিন। তাহলে বোঝা গেল যে ব্যক্তি আরাফার রোজা রাখবে, 9 জিলহজের রোজা রাখবে, আল্লাহ তার হায়াতের মধ্যেও বরকত দিবেন, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা আগামী বুধবার খাবার খেয়ে সারাদিন রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেক আমলটুকু, অন্তত আমলে সলেহ করা, এবং আমি এখানে আসা, আমাদের আবু নাঈম চাঁদপুরি এখানে আনছেন, অন্তত যাতে আপনারা এই আমলটুকু আমার থেকে নিতে পারেন যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবারে ইয়াউমে আরাফা 9 জিলহজ তথা বাংলাদেশের বুধবার আমরা সাহরি খেয়ে রোজা রাখবো। 1 বছর আগের গুনাহ এবং পরের গুনাহ আল্লাহ তাআলার থেকে মাফ করিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসকে কবুল করুন। আপনারা যারা আমার কথাগুলো শুনেছেন, আল্লাহ আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করে দিন। যা ফায়দা ছিল আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে দান করুন। আমাদের শায়েখ আল্লামা আব্দুল্লাহ আল ফারুক হাফিজাহুল্লাহ হযরত উপরে অবস্থান করছেন। ইনশাআল্লাহ বাদ মাগরিব হযরতের মূল্যবান জবানে আমরা আলোচনা শুনব। এলাকাবাসী বৃষ্টি বাদল যাই হোক না কেন, একজন মেহমানের সম্মানে আমরা সবাই চলে আসব। আমরা প্রত্যেকে হযরতের জবানে ইসলাহি আলোচনা শুনে আমরা আমাদের এই জিন্দেগিকে সংশোধন করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।